আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জিয়ার হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা, তাপস, নানক ও মির্জা আজম। সাক্ষ্য গ্রহণে উঠে এসেছে তাদের নাম, জানালেন স্পেশাল পিপি। দায়িত্ব নিলেন ৬ সিটি কর্পোরেশনের নিয়োগপ্রাপ্তরা। আমাদের চেয়ে ভালো কাজ করবেন রাজনৈতিক প্রশাসকরা, মন্তব্য স্থানীয় সরকার মন্ত্রীর। রাজনৈতিক ইস্যুতেও একসাথে মাঠে থাকবে জামায়াত, এনসিপি সহ ১১ দলীয় জোট। জনস্বার্থ বিঘ্নিত হলে সংসদের পাশাপাশি নামবে রাজপথেও। এবার কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৪ জন দগ্ধ। চট্টগ্রামের হালি শহরে পুড়ে যাওয়া ৯ জনের মধ্যে ৫ জনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। বিস্ফোরক মামলার সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন বিস্ফোরক মামলার চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামি প্রায় ৮৫০ জন। মামলায় ১২০০ সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে ৩০০ জনের। এর মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দিতে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের জড়িত থাকার বিষয়ে তথ্য এসেছে। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি, রয়েছে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। ৫ই আগস্টের পর কয়েকশো আসামি জামিন পেয়েছে। আজ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার পর সচিবালয়ে প্রবেশ করেন তিনি। নিউমেরিং কন্টেইনার টার্মিনাল সহ বেশ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ সভা করার প্রধানমন্ত্রী। সেখানে আছেন সহকর্মী আরিফিন শাকিল। আমরা যাচ্ছি তার কাছে। আরিফিন, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচির বিষয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ মারফি। মূলত সেই বৈঠকটি চলছে, নিউমেরিং টার্মিনালের বিষয়ে যে বিশেষ সভা, সেই বিশেষ সভাগুলো চলছে, যেখানে আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী, সেই সঙ্গে রয়েছেন আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। তারা কিছুক্ষণ আগে ভিতরে প্রবেশ করেছেন এবং সেই বৈঠকটি চলছে। সেই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী থাকার কথা ছিল, তাকে আমরা অবশ্য ভিতরে প্রবেশ করতে দেখিনি, তবে হয়তো তিনিও আছেন, সেক্ষেত্রে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আজকের এই বৈঠকের মাধ্যমে আসলে সেই নিউমেরিং যে কন্টেইনার টার্মিনাল, সেই টার্মিনালের বিষয়ে সরকারের পক্ষ থেকে অগ্রগতি জানতে চাওয়া হবে এবং সেটি পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় বা কি নেওয়া হবে সেই বিষয়ে আলোচনা হবে। হয়তো সিদ্ধান্ত যদি কিছু হয় সেটি আমরা জানতে পারবো। এছাড়া ফ্যামিলি কার্ড বিএনপি সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকার যে বিষয় দিচ্ছে। মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, মেয়াদ যেখানে আগে শেষ হবে সেখানে সিটি নির্বাচন হবে। সকালে ঢাকার ২ সিটি সহ ৬ সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করেন। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের কাছে যোগদানপত্র জমা দেন তারা। এ সময় মির্জা ফখরুল জানান, ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কিনা তা নির্ধারিত হবে সংসদে। নতুন ৬ প্রশাসকরা বলেন, মশা, যানজট, রাস্তাঘাট মেরামত সহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। বলেন, দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি কর্পোরেশনে করণীয় নির্ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করা হবে। এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা ভালোভাবে কাজ করতে পারবেন, এজন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনো সরকারের নেই। যেহেতু আপনার সরকারি কর্মকর্তা দায়িত্ব ছিলেন, আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস রাখি। সেই কারণে আমরা রাজনৈতিক ব্যক্তিদের এই প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করছি। এতে জনগণের সঙ্গে গ্যাপটা অনেকটা কমবে। শুধু নির্বাচনে ঐক্য নয়, রাজনৈতিক ইস্যুতেও একসাথে মাঠে থাকবে জামায়াত ইসলামী ও এনসিপি। দল দুটির শীর্ষ নেতারা বলেন, জনস্বার্থ বিঘ্নিত হলে সংসদের পাশাপাশি রাজপথেও থাকবে ১১ দলীয় জোট। তবে সিটি, পৌর সহ স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান এনসিপির সদস্য সচিব। যদিও মাঠ পর্যায়ে নেতাদের দলগত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামায়াত মুখপাত্র। বিস্তারিত থাকছে লামিয়া তিথির রিপোর্ট। সামগ্রিক বিষয়ে কোনো ঐক্য বা আদর্শিক ঐক্য হয়নি, এটা একটা নির্বাচনী সমঝোতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্য করে জাতীয় নির্বাচন করে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই যোদ্ধাদের নেতৃত্বাধীন এনসিপি এই জোট নিয়ে সমালোচনায় ছিল। দল ছাড়েন নারী নেত্রী সহ বেশ কয়েকজন। এরপরও ঐক্য অটুট রেখে নির্বাচনে ৭৭ আসন পায় জামায়াত এনসিপির ১১ দলীয় জোট। সেই ধারাবাহিকতায় তাদের নির্বাচনী ঐক্য এখন রাজনৈতিক ঐক্যে রূপ নিয়েছে। নতুন এই রাজনৈতিক জোট নিয়ে প্রশ্ন ছিল এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের কাছে। জানান, নির্বাচনী ঐক্যের ধারাবাহিকতায় তারা একসাথেই আছেন।
থাকবেন রাজনৈতিক কার্যক্রমে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জামাতে ইসলামী আমাদের মধ্যকার নির্বাচনের যে ঐক্য, সেই ঐক্যের ধারাবাহিকতা এখনো পর্যন্ত এটা চলমান আছে। জামায়াত বলছে 11 দলীয় জোটের মধ্যে 4 দলের সংসদে প্রতিনিধিত্ব আছে। সংসদের পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন দাবিতে একসাথে মাঠে থাকবেন তারা। জোট সাধারণত যেটা হয়েছে অতীতে, যে জোটে থাকলে একজন আহ্বায়ক থাকেন, একজন মেইন আহ্বায়ক থাকেন, অন্যরা সদস্য থাকেন অথবা যুগ্ম আহ্বায়ক থাকেন, এইভাবে থাকেন। আমরা ঠিক এইভাবে করিনি, আমরা এটাকে নির্বাচনী ঐক্য বলেছি। সমঝোতার ভিত্তিতে আমরা আসন সমঝোতা করেছি। এখন এইভাবে এখন সংসদে আমরা ভূমিকা রাখি। শূন্য থাকা সিটি, পৌর, উপজেলা সহ স্থানীয় সরকার নির্বাচনে কি জামায়াত এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় জোট ঐক্যের ভিত্তিতে অংশ নেবে, এমন প্রশ্নে নেতারা বলেন এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা দিক নির্দেশনা দিয়েছি। তো প্রথম ফেজে হবে বিভিন্ন সিটি কর্পোরেশনগুলোতে আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছি, এবং পর্যায়ক্রমে অন্যগুলোতেও আমরা সেই প্রস্তুতি। দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ভোররাতে দাউদকান্দির বলদাখালের মাইজপাড়া এলাকায় একটি 3 তলা ভবনে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের 4 জনকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, কোনো কারণে লাইন থেকে গ্যাস লিক হয়ে গ্যাস জমে যায়। সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সবাই দগ্ধ হয়েছেন। চট্টগ্রামের হালি শহরে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ 9 জনের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। মারা গেছেন মা নূরজাহান এবং ছেলে শাওন। বাকি 7 জন রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। গতকাল বিকেল 5টা নাগাদ ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় নূরজাহান বেগমের। পরে তার মরদেহ রাত 1টার দিকে চট্টগ্রামের দেওয়ানহাটে তার বাবার বাড়িতে নেওয়া হয়। রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নূরজাহানকে। এদিকে সকাল 7টায় নূরজাহানের ছেলে 17 বছর বয়সী শাওন রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বজনরা জানিয়েছেন, শাওনকে কুমিল্লায় তার দাদা বাড়িতে দাফন করা হবে। গতকাল হালি শহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন এলাকার একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। দগ্ধ হওয়া নারী, শিশু সহ 9 জন। এদের মধ্যে 8 জন একই পরিবারের সদস্য। একটা দিকে জানা হয়েছে, আমরা 15-2টায় আমার বোনকে দাফন দিছি। ফিরনসার মাজার বলে চুম্বনীতে ফিরনসার মাজার আমরা আমার বোনকে দাফন করেছি। এখন আমার বাগিনার অবস্থা মারা গেছে আমি শুনছি। ধাক্কা মানে সীমা সারা বড় ধাক্কা, এর মধ্যে ধাক্কা আর নাই, বুঝছেন? এখানে দেখাতে পারতেছি না আপনাকে, বুকটা ফাড়ে দেখাতে পারছি না। নাতি হলো বাইরে গেছে। কুমিল্লা ও চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ 11 জন চিকিৎসাধীন জাতীয় বার্ন